RNDIT-তে আমি 4,80,000 টাকা ইনকাম করেছি। নমস্কার, RNDIT-এর পক্ষ থেকে সবাইকে আমি নমস্কার জানাই। তো আমি অনলাইনে একটা কোর্স করেছিলাম মান্থের জন্য, তো আমি অ্যাডমিট কার্ড পেয়েছি। তো আজকে আমার এক্সাম, ঠিক আছে। তো আমি আজকে এক্সাম দেব, কিভাবে গিয়ে অনলাইনে এক্সাম দেব। তো সর্বপ্রথমে RNDIT গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে। তো এখানে RNDIT গুগলে সার্চ করার পর এখানে আসবে RNDIT কম্পিউটার এডুকেশন ইনস্টিটিউট শিলচর, ঠিক আছে। তো শিলচর আসবে, আসার পর এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে RNDIT কম্পিউটার এডুকেশন ইনস্টিটিউট আছে, আর এখানে চলে আসছে অলরেডি RNDIT Rajana Digital Information Technology ISO 9001:2015 সার্টিফাইড অর্গানাইজেশন, অ্যাডমিশন গোয়িং অন, জব আপডেট। তো সেখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এইখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা জব আপডেট দেখতে পারবেন। এখানে বিভিন্ন জব আপডেট আছে, প্রাইভেট জব, গভর্নমেন্ট জব, স্টেট জব, সব কিছু আছে। সেন্ট্রাল জব, স্টেট, গভর্নমেন্ট এবং প্রাইভেট জব সেখানে আপডেট রয়েছে। তো আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এবার আমি স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। তো আমার এখানে আইডি পাসওয়ার্ড আছে, থ্রি GM9783210, ঠিক আছে। তো এবার আমি এই কোর্সটি করেছিলাম, ঠিক আছে। আমি রেফার এন্ড আর্ন করে, আপনারা নিজে দেখতে পারবেন, রেফার এন্ড আর্ন করে আমি নিজের থেকে এটা অনেক টাকা আমি ইনকাম করেছি, আপনারা দেখতে পারবেন। রেফার, ঠিক আছে, রেফার এন্ড আর্ন, রেফার এনি your friends get a bonus amount in wallet confirm admission। যদি আমার বন্ধু বান্ধব বা কেউ এডমিশন নেয়, ঠিক আছে, তাহলে আমি যদি রেফার করি তাহলে এখানে আমার আর্ন করতে পারবো এই কোড দিয়ে, your referral code, ঠিক আছে। তো আপনারা দেখতে পারবেন আমি এখানে 4,80,000 টাকা আমি ইনকাম করেছি, ঠিক আছে। 4,80,000 টাকা ইনকাম করেছি। কিন্তু আজকে আমার শেষ, আজকে আমি এখানে জয়েন করেছি 31 জানুয়ারি, ঠিক আছে। 31 জানুয়ারিতে আমি জয়েন করেছিলাম কম্পিউটার কোর্সে, ঠিক আছে। কম্পিউটার কোর্সে আমি জয়েন করেছিলাম RNDIT-তে। তা আমি 4,80,000 টাকা ইনকাম করেছি। আপনারা দেখতে পারবেন রেফারেল, শুধু মানুষকে রেফার করে আমি 4,80,000 টাকা আমি নিজে ইনকাম করেছি। তো আজকে আমার হলো ফাইনাল এক্সাম, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আজকে হলো আমার ফাইনাল এক্সাম। তো এখানে আমার ইউ নিড টু এক্সাম ওটিপি টু ফাইনাল এক্সাম, প্লিজ কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট ওটিপি, ঠিক আছে। আমি এখানে কনফার্ম করে দেব, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত ডিটেলস চলে আসছে, ঠিক আছে। এখানে সবকিছু সমস্ত জিনিস চলে আসছে। তো আমি এখানে টিক করে দেব, ঠিক আছে। এখানে পাসিং মার্ক দেওয়া আছে 17 মার্ক এবং টোটাল কোয়েকশন আছে 50, মাল্টিপল চয়েস অ্যান্ড সিঙ্গেল আনসার, টোটাল সব কিছু দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে সবকিছু দেওয়া আছে। তো পোর্টালের মধ্যে আমার এখানে ফাইনাল এক্সামে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এখানে আমি পরীক্ষাটা দেব, ঠিক আছে। ওকে। তো আমার এখানে ওটিপি ভেরিফিকেশন চাইছে, ঠিক আছে। ওটিপি ভেরিফিকেশন আমার দিতে হবে। সো এখানে আমি ওটিপি ভেরিফিকেশনটা আমি দেব। তো ওটিপি ভেরিফিকেশন দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। 60 মিনিটের এক্সাম, তো আমার পরীক্ষাটা স্টার্ট হয়ে গেল। তো আপনারা এখানে দেখতে পারবেন অনুপনাথ, ঠিক আছে, কোর্স, এখানে অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, দেওয়া আছে টোটাল কোয়েশন 50 কোয়েশন, 60 মিনিট। হাউ মেনি টাইপস অফ মেমোরি ডাজ এ কম্পিউটার হ্যাভ। প্রথম নাম্বার কোয়েশন নাম্বার 1, কোয়েশন নাম্বার 1-এ কি আসলো, হাউ মেনি টাইপ অফ মেমোরি, ঠিক আছে, ডাজ এ কম্পিউটার হ্যাভ, কম্পিউটারে কত ধরনের মেমোরি আছে। আনসার হবে 2, ঠিক আছে, আনসার হবে 2, ঠিক আছে। আনসার হবে, আমার মনে হচ্ছে আনসারটা হবে 2, ঠিক আছে। আমি সেভ করে নিলাম। ওকে। তো হোয়াট ইজ দ্য ব্রেইন অফ এ কম্পিউটার, কম্পিউটারের ব্রেন কি। এখানে কি আসছে আনসার, মনে হচ্ছে সি হবে, ঠিক আছে। আনসার কি হবে, সি, আনসারটা সি হবে, ঠিক আছে। তারপরে আসছে দি মেইন সার্কিট বোর্ড ইন দ্য কম্পিউটার দ্যাট কানেক্টেড দ্য পার্ট অফ দ্য কম্পিউটার ইজ, কি তো কানেক্টেড, কি সার্কিট বোর্ডের লগে কি পার্ট কানেক্টেড হয়ে থাকে, ঠিক আছে। কি হবে আনসার, কি হবে আনসারটা, কি হবে, কে বলতে পারবেন, মাদারবোর্ড হবে,
ঠিক আছে, আমার মনে হচ্ছে মাদারবোর্ড হবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হার্ডওয়্যার, এখানে প্রসেসর, প্রিন্টার, মাউস, জাভা, এখানে মধ্যে হার্ডওয়্যার কোনটা? প্রসেসর, জাভা, প্রিন্টার, মাউস এগুলো তো হার্ডওয়্যার, জাভাটা হার্ডওয়্যার নয়। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা ডি হবে। ঠিক আছে, আনসারটা কি? হ্যাঁ, ডি হবে। ঠিক আছে, তো এখানে হলো আবার আরেকটি 5 নম্বর কোয়েশ্চন হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নন এজ দ্য ফাদার অফ কম্পিউটার, আমার মনে হচ্ছে চার্লস বেবেজ হবে। ইয়েস, চার্লস বেবেজ হবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পারবেন দি রেড অফ ওয়াইফ দ্য বিলং টু, তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে দি কন্ট্রোল বাস। ঠিক আছে, কন্ট্রোল বাস। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি অনলাইন এক্সাম দিচ্ছি, আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এখানে টাইমিং চলছে 57 মিনিট আছে। ঠিক আছে, এখানে 57 মিনিট আছে। আপনারা এখানে সেভ, ব্যাক, স্কিপ এন্ড এক্সাম দেখতে পারবেন। ঠিক আছে, নট এপিআর চলছে, বর্তমানে এপিআর চলছে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ র্যাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ র্যাম, কেউ আনসার বলতে পারবেন? কেউ আনসার বললে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আনসারটা কি হবে? আনসারটা সি হবে। ঠিক আছে, ফার্স্ট সুপার কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া, কে ডেভেলপ করেছিল ফার্স্ট সুপার কম্পিউটার? কে করেছিল? পরম ঈশান। ঠিক আছে, তারপরে এখান দিয়েছে ডেস, এটার আনসারটা কি হবে? ডেক্স মানে ডিস্কটা কি সফটওয়্যার নাকি তো হোল হবে, আই থিঙ্ক। ইয়েস, তারপর ফার্স্ট কম্পিউটার সুপার কম্পিউটার সিদ্ধার্থ। ঠিক আছে, এটা তো সবারও জানা আছে, এটা ফার্স্ট কম্পিউটার অফ ইন্ডিয়া, ভেরি ইজি কোয়েশ্চেন। আচ্ছা, সিদ্ধার্থ। তারপরে হলো নেক্সট কোয়েশ্চেন আছে দি মেশিন সাইকেল ইনক্লুড, আনসারটা কি হবে? আনসারটা হবে এখানে কোনো আনসার নেই। ঠিক আছে, এ বাইট ইজ এ কালেকশন অফ, এ বাইট ইজ এ কালেকশন অফ, কি হবে? বাইট ইজ এ কালেকশন অফ, আপনারা একটু বলতে পারবেন? প্লিজ একটু বলবেন, এ বাইট ইজ এ কালেকশন অফ, বাইট ইজ এ কালেকশন অফ কি হবে? প্লিজ কমেন্ট করে জানান, নিশ্চয়ই জানান প্লিজ। বাইট ইজ এ কালেকশন অফ কি হবে? 8 বাইট। ঠিক আছে, সো এবার আমার এক্সামটা কমপ্লিট হয়ে গেল। তো আমি একবার চেক করে নেব অনলাইন এক্সাম। ঠিক আছে, তো এটা আমি সেভ করে নেই। ঠিক আছে, তো এবার আমি চেক করে নেব আমার সব কিছু ঠিক আছে। তো সব আনসার ঠিক আছে, তো আমার একবার চেক করে নেই। সেভ 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 সেভ, ঠিক আছে, এটা সেভ। ঠিক আছে, কোনোটা মিস তো হয়নি, এখানে মিস তো দেখাচ্ছে না, সব কিছু মোটামুটি ফিল আপ দেখাচ্ছে। ঠিক আছে, সেভ করে নেই। তো এবার আমি সেভ করে নেই, কোয়েশ্চেন আনসার সব চলে আসছে, দেখে নেব। ঠিক আছে, ওকে, তাহলে সেভ নেই। তা আমি এখানে এন্ড এক্সাম করে দিই। ঠিক আছে, এন্ড এক্সাম করে দিই। ওকে, তো মোটামুটি আমার টাইম ছিল 1 আওয়ার্স ছিল। তো 1 আওয়ার থেকে আমি মোটামুটি 30 মিনিটের ভিতরে কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, 30 মিনিটের ভিতরে আমি 50টা কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছি। সো কতটা শুদ্ধ হয়েছে এবার আমি দেখতে পারবো। আমার এন্ড করে দিই এক্সাম। ঠিক আছে, ওকে, এক্সাম। তো এবার কারেকশন দেখতে পাচ্ছি আমি 48, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিউরেশন টাইম 60 মিনিট ছিল, আর টোটাল কোয়েশ্চন ছিল 50 কোয়েশ্চন। ঠিক আছে, 50 কোয়েশ্চন ছিল। তো তারপরে এখানে আমি টোটাল 50 কোয়েশ্চন, 50 মার্কস, পাসিং মার্কস 17, ওয়ান কোয়েশ্চন মার্ক 1। ঠিক আছে, কারেকশন 46 কারেকশন হয়েছে, 4 কারেকশন হয়নি। ঠিক আছে, 4 কারেকশন হয়নি। এখানে আমার পার্সেন্টেজ এন্ড গ্রেড ওদের 92, এ প্লাস, এক্সিলেন্ট। ঠিক আছে, এখানে আমি পেয়েছি 92, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তো এই ইনস্টিটিউটের নাম হলো RNDIT শিলচর কলেজ রোড। ঠিক আছে, আমি এটা এক্সিট করে দেব। ঠিক আছে, আর এখানে গিয়ে আমি অনলাইনে আমার মার্কস দেখতে পারবো, অনলাইনে রেজাল্ট। ঠিক আছে, অনলাইনে আমার রেজাল্ট হয়ে গেল, আপনারা দেখতে পারবেন, এই যে অনলাইনে আমার রেজাল্ট হয়ে গেল। অনলাইন এক্সাম মোড কিন্তু এখানে অনলাইন, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন এক্সাম ছিল, আমি 8 মার্ক পেয়েছি। ঠিক আছে, এবং 50 মার্কের মধ্যে আমি 46 পেয়েছি।
ঠিক আছে 46 পেয়েছে। এখানে দেওয়া আছে আজকের ডেট দেওয়া আছে 21/05/2025 12টা 22 PM এক্সাম আমার এন্ড হয়েছে। ঠিক আছে, ইভেন এখন আমি অ্যাটেন্ডেন্স আমার দেখতে পারবো। অ্যাটেন্ডেন্স, এই যে আমার অ্যাটেন্ডেন্স আপনারা দেখতে পারবেন। এখানে আমার অ্যাটেন্ডেন্স ছিল, এই যে অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট, অ্যাবসেন্ট প্রথম দিন আমার অ্যাবসেন্ট ছিল, বাট আমি অনলাইন অ্যাডমিশন নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি আসতে পারিনি, তার জন্য আমার অ্যাটেন্ডেন্স নো অ্যাটেন্ডেন্স, কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। তারপরে এখানে আপনারা অ্যাটেন্ডেন্স দেখতে পাবেন, এটা অ্যাবসেন্ট ছিল আমার। ঠিক আছে, তারপরে অ্যাটেন্ডেন্স হয়েছে আমার অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আমার অ্যাটেন্ডেন্স ওকে আপনারা দেখতে পেয়েছেন, এবং আমার অ্যাডমিশন ফর্ম, এখানে সমস্ত সব কিছু ডিটেলস আছে, এবং আমার ওয়ালেটে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা। সব কিছু আমি রেফার করে পেয়েছিলাম। এটা হচ্ছে আমার ওয়ালেট অ্যামাউন্ট। আমার ওয়ালেট অ্যামাউন্টে 4,80,000 টাকা আছে, এবং স্টুডেন্ট ডিটেলসে আমি এখানে যাব, সব কিছু আমার ডিটেলস চলে আসছে। ঠিক আছে, এখানে আমার অ্যাডমিশন ফর্ম, এটা কি আমার আইডি কার্ড, আর একটা কল এসছে। হ্যালো 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 হ্যালো, আরএনডিআইটি? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, রাজা স্যার বলছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি বলছিলাম কলকাতা থেকে। আচ্ছা, আপনি একটু পরে ফোন করুন, আমি একটু লাইভে আছি। হ্যাঁ, কখন? সরি আপনাদের একটু সময়টা নষ্ট করে দিলাম। তো প্লিজ আপনারা দেখেছেন আমাদের এক্সাম পোর্টালটা কিভাবে হয়, অনলাইন ক্লাসে কিভাবে হয়, আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখেছেন, মেইন ড্যাশবোর্ডে দেখতে পেয়েছেন। ঠিক আছে, তো আপনারা যারা ইন্টারেস্টেড, প্লিজ আমাদের এখানে অ্যাডমিশন চলছে, আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, তো এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো আমার যে কোয়েশনটার আনসার ছিল কতটুকু কারেক্ট হয়েছে না হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, এবং সঠিক উত্তর হলে, আপনাদের কাছে সঠিক উত্তর থাকলে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই দিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এবং এই ভিডিওটি দেখার জন্য।